তুমি চেক আউট টাইমটা ইনক্লুড করো না? ঠিক আছে, আমি করে দিচ্ছি। এক্সকিউজ মি, এখানে রুম অ্যাভেলেবেল হবে? এখানে সব থেকে বেস্ট রুমটা দিও। কি হলো ভাই, জীবনে কোনোদিনও সুন্দর মেয়ে দেখোনি, ওকে এভাবে দেখে যাচ্ছ? না না স্যার, সেরকম কোনো ব্যাপার না। আসলে ওনাকে দেখে আমার কেন জানি না মনে হচ্ছে আমি ওনাকে আগে ছোট কোথাও দেখেছি। হয়তো দেখেছো, কিন্তু কোনো মেয়ে যখন তার বয়ফ্রেন্ডের সাথে থাকে তখন এভাবে তাকে দেখতে পাই, তার বয়ফ্রেন্ড রেখে যেতে পারে। সরি স্যার। আচ্ছা একটা কথা বলো, তোমার কোনো গার্লফ্রেন্ড নেই? তুমি এইভাবে আমার গার্লফ্রেন্ডকে দেখছিলে? না না স্যার, আমি সিঙ্গেল ছিলাম না, আমারও গার্লফ্রেন্ড ছিল, কিন্তু এখন আমি সিঙ্গেল। মানে তুমি কি বলতে চাইছো? আমি তো কিছু বুঝলামই না। না মানে আমার গার্লফ্রেন্ড ছিল, কিন্তু আজকে আমি ওকে অন্য কারোর সাথে দেখে নিয়েছি। ও আমাকে চিট করছে। তারপর? তারপর তারপর ওর সঙ্গে আমাকে এখন ব্রেকআপ করতে হবে। আমার মনে হয় ও আমার থেকেও বড় লোক কোনো একটা ছেলেকে পেয়ে গেছে, তার সাথেই ঘুরে বেড়াচ্ছে, তার সাথেই খুশি আছে। হ্যাঁ ভাই, ঠিকই বলেছো। আজকালকার দিনে কোনো মেয়েকে বিশ্বাস করা যায় না। আজকে একজনের সাথে আছে, কালকে আরেকজনের সাথে। আমি তোমাকে একটা অ্যাডভাইস দিচ্ছি, বেশি করে টাকা খাও। টাকা না থাকলে না কোনো মেয়ের সামনে থাকবে না। স্যার, টাকা তো আমি অনেক ইনকাম করেছি, শুধু ওকেই দেখাইনি। মানে? মানে মানে আমি ওকে বলেছি যে আমি একটা হোটেলের রিসেপশনিস্ট, কিন্তু ও এটা জানে না যে আমি হোটেলের ওনার। ও, তার মানে তুমিও টেস্ট নিচ্ছিলে? হ্যাঁ স্যার, আমি ওর টেস্ট নিচ্ছিলাম, আর ওই টেস্টে ফেল হয়ে গেছে। আচ্ছা, তখন তুমি বলছিলে তোমার গার্লফ্রেন্ড নাকি অন্য কোনো ছেলের সাথে ঘুরছে, এমন না তো? এই সে? না স্যার, আমি তো ওনাকে ফার্স্ট টাইম দেখলাম। ঠিক আছে, ওইসব ছাড়ো, চাবিটা দাও। আইটি। হ্যাঁ শিওর। এই না, এখানে দুজনের আইডি আছে। ওয়ান 149 স্যার। চলো ইন্দ্র, তুমি যাও, আমি আসছি। তাড়াতাড়ি এসো। রাহুল, তুমি তো আমাকে বলোনি যে ওই হোটেলটা তোমার। যদি আগে বলতাম তাহলে তোমার এই আসল চেহারাটাকে আমি দেখতে পেতাম। রাহুল, আই এম সরি, আমি ওর সাথে থাকতে চাই না। আমি তোমাকেই ভালোবাসি, তোমার সাথেই থাকতে চাই। কিন্তু আমি আর এখন তোমার সাথে থাকতে চাই না। আর শুধু আমি কেন, তোমার মতন মেয়ের সঙ্গে কেউই থাকতে চাইবে না। রাহুল, আমার ভুল হয়ে গেছে, তুমি আর আমাকে একটা সুযোগ দাও। আর তুমিও তো আমাকে মিথ্যে কথা বলেছিলে যে তুমি এই হোটেলের রিসেপশনিস্ট। তুমি আমার মিথ্যে কথার সঙ্গে তোমার মিথ্যে কথার কম্পেয়ার করছো না? তোমার মিথ্যে কথা আর আমার বলা মিথ্যে কথা দুটো সম্পূর্ণ আলাদা। যেদিনকে আমার মিথ্যেটা তোমার সামনে আসতো না, সেদিনকে তোমার লাইফটা চেঞ্জ হয়ে যেত, বদলে যেত তোমার লাইফ। কিন্তু আজ যখন তোমার মিথ্যেটা আমার সামনে আসলো, আমার জীবনটাই শেষ হয়ে গেল। আমাকে অনেক বড় হার্ট করেছো তুমি স্নেহা। আই এম সো সরি রাহুল, এরকম আর কখনো হবে না। আমাকে আর একটা সুযোগ দাও। সুযোগ?